وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আপনারা বলুন তো, একটা মোরগ আর একটা মোরগের সাথে যৌবনের চাহিদা মেটায়? একটা কুকুর একটা পুরুষ কুকুরের সাথে যৌবনের চাহিদা মেটায়? একটা মাদি কুকুর আর একটা মহিলা কুকুরের সাথে যৌবনের চাহিদা মেটায়? তাহলে যেই কাজটা কোনো জানোয়াররাও করে না, ওরা উন্নত বিশ্বের মানুষ হয়ে, এ বিশ্বের মডেল রাষ্ট্র হয়ে, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়েও ওরা এই কাজটা করলো, তাহলে কাজটা কি মানুষের করলো না জানোয়ারের থেকে নিম্নমানের কাজ করলো? কেন এই কাজটা তারা করলো? কারণ জাগতিক বিদ্যায় তারা বিশ্বের মডেল হয়েছে, কিন্তু মানবীয় শিক্ষায় তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে পিছনে পড়ে রয়ে গেছে। যেহেতু ধর্মীয় জ্ঞান নাই, ধর্মীয় মূল্যবোধ নাই, এ কারণে মানুষ হয়েও চতুষ্পদ জন্তু যেই কাজগুলা করে না, ওরা সেই কাজগুলা করে দেখাইছে। এবার বলতে পারেন, হুজুর ওরা তো বিধর্মী, ওদের কোনো কৃষ্টি কালচার নাই। যারা মুসলমান তারা তো আর এই ধরনের না। আমি আপনাদের কাছে দুইটা মিসাল পেশ করতেছি। আচ্ছা, আমাদের দেশে একটা মহিলা ছিল, এখন প্রবাসে আছে, নামটা কি বলতে পারেন আপনারা? সবার মুখস্থ, তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি নিচু মানের শিক্ষিত না আফার লেভেলে শিক্ষিত? উচ্চ শিক্ষিতা, কি বলেন, ঠিক না? কিন্তু এত বড় শিক্ষিত হয়ে, একজন লেখক হয়ে, সাহিত্যিক হয়ে সে কি বলল? সে বলল যে আমার খুব কষ্ট লাগে যখন দেখি বাসে থেকে নেমে ছেলেরা দেয়ালের পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আর মহিলারা পেশাবের যন্ত্রণায় বাসে বসে কষ্ট করে। আমি সেই দিন খুশি হব যেদিন মহিলারাও ছেলেদের পাশে দাঁড়ায় কাঁধে কাঁধ মিশিয়ে তারা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবে। আচ্ছা বলেন, এই যে কথাটা বললো, তাসলিমা নাসরিন কি অশিক্ষিত না শিক্ষিত? নরমাল শিক্ষিত না আফার শিক্ষিত? আবার কি বলল? যে পেট আমার, সিদ্ধান্ত আমার, আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কোনো নির্ধারিত পুরুষ থেকে আমার বাচ্চা নিতে হবে, এটা আবার কিসের আইন? আচ্ছা, পেট আমার, সিদ্ধান্ত আমার, বাচ্চা আমি যেখান থেকে খুশি সেখান থেকে নিব, বাচ্চা যেখান থেকে খুশি সেখান থেকে নেওয়া একটা মানুষের কাজ না কুকুরের কাজ? একটা কুকুর নি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নাই, একটা গরু যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নাই, একটা জানোয়ার যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নাই, একটা মানুষও কি তাই না? মানুষের জন্য নির্দিষ্ট স্বামী থাকতে হবে। কিন্তু এত উচ্চ লেভেলের শিক্ষিতা হওয়ার পরেও সে পুরুষের সাথে নারীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করে পেশাব করাতে চায়, আর যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে চায়। কারণ হইল শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু ধর্মীয় ছোঁয়া তার ভিতরে লাগায় নাই, ধর্মীয় শিক্ষায় সে শিক্ষিত হয় নাই, যে কারণে পশু যেই কাজ করে না সেই কাজ সে করে দেখাইতে চায়। এবার আসুন আরেকটা মিসাল আমি দেই। আমাদের দেশের একটা মানুষ বলার আগে তাকে একটু বানর বলতে হবে, বানর। আমাদের দেশে একজন মানুষ আছে উন্নত শিক্ষিত, তার নাম হলো জাফর ইকবাল। নাম কি? জাফর ইকবাল।
সে কি নর্মাল শিক্ষিত না আপার শিক্ষিত? উচ্চাঙ্গের শিক্ষিত। সে দেশের মধ্যে তার একটা অবস্থান আছে, কিন্তু এত বড় শিক্ষায় শিক্ষিত হয়ে সে কি বলতেছে বিভিন্ন সভা সেমিনারে? মানুষ হলো বান্দরের জাত। নাউজুবিল্লাহ বলেন। মানুষের পূর্বপুরুষ বানর। কি বলেন? আপনাদের আমাদের পূর্বপুরুষ কি বানর? আমরা কি তা বান্দরের জাত? এত বড় শিক্ষিত হয়ে সে মানুষকে বান্দরের জাত বানাইতে চায়। সে ডারউইনের মতবাদ, ডারউইন বিজ্ঞানী, সে বলেছিল যে মানুষের পূর্বপুরুষ হলো বানর। অথচ পাশ্চাত্যের বিজ্ঞানীরা, শত শত বিজ্ঞানী তথ্যপত্র এবং গবেষণা সহ পেশ করে বলেছে যে ডারউইনের মতবাদটা হলো একটা ভুল মতবাদ, এটা একটা মিথ্যা একটা মতবাদ। এরপরেও আমাদের দেশের এই শিক্ষিত লোকটা বিভিন্ন সভা সেমিনারে গিয়ে গিয়ে মানুষকে বলে বেড়ায় যে মানুষের পূর্বপুরুষ হলো বানর। এই সমস্ত কথা কেন বলে? জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু ধর্মীয় জ্ঞান তার ভিতরে নাই। ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে আশরাফুল মাখলুকাতকে বানরের বাচ্চা বানিয়ে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। আমার সৃষ্টি জগতের মধ্যে মানুষের থেকে সম্মানিত আর কোন সৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. الله رب العالمين বলেন, وإذ أخذ ربك من بني آدم. আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানাইলাম এবং আদমের পৃষ্ঠদেশে আমার হাত দ্বারা স্পর্শ করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের রূহ বের করে তাদের কাছে আমি একটা আমার রুবুবিয়াতের সাক্ষী নিলাম। আমি বললাম, আমি কি তোমাদের রব নই? আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আদমকে বানিয়ে তার পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবগুলোকে বের করে আমি আমার রব হওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে সাক্ষী নিলাম। তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম কোরআন দ্বারা প্রমাণিত, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা আদমকে বানিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো। আবার যখন জান্নাতের ভিতরে, ঘটনা অনেক লম্বা, জান্নাতের ভিতরে যখন একটা ভুল সংঘটিত হয়ে গেল, আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন, নেমে যাও, আমার জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ তাআলা এখানে বহু বছরের এটা আরবি ভাষা ব্যাকরণিক বিষয়, বহু বচন শব্দ ব্যবহার করলেন। ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই আমার জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আর হাওয়াকে সর্বপ্রথম দুনিয়াতে নামিয়ে দিলেন। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত এই দুনিয়ার সর্বপ্রথম মানুষ হলো বাবা আদম আর হাওয়া। আর আমরা হলাম ওই যে কোরআনের পরিভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম, মানে আদম সন্তান। আমরা কার সন্তান? কে বলছেন কথাটা? আল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলেছেন আমাদের বাবা আদম হইল প্রথম মানুষ আর আমরা হইলাম আদম সন্তান। অথচ এই জাফর ইকবাল নামক বানরটাই বলে আমরা আমাদের পূর্বপুরুষ হলো বানর, আমরা হলাম বান্দরের জাত। নাউজুবিল্লাহ বলেন। এত বড় শিক্ষিত হয়ে মানুষকে সে বান্দরের জাত বলে, কারণ হইল দুনিয়ার জাগতিক শিক্ষাই শুধু শিক্ষিত হয়েছে, আর আজে বাজে কিছু মানুষের লেখাপড়ার ডারউইনের মতবাদ সে গ্রহণ করেছে। যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইতো, কোরআন যদি সে জানতো, কখনোই সে মানুষকে বানরের জাত বলতো না। ঠিক না ভাই, ঠিক বলেন? তার আরো একটা কূটকৌশল, আসলে এগুলো হলো ইহুদি আর নাসারাদের দালাল। এরা আসলে জানে মানুষ বাবা আদমই প্রথম মানুষ, আমরা আদম সন্তান। আসলে কূটকৌশলে ওরা ইহুদি নাসারাদের টাকা খেয়ে মুসলমানের সন্তানকে বেঈমান বানানোর একটা পায়তারা করতেছে এরা। ঠিক না ভাই, ঠিক বলেন? কারণ এটা হলো আকীদার বিষয়। কোরআনের একটা আয়াত যে অস্বীকার করবে, মানবে না, সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? কথা বলেন। কিন্তু সে বৈজ্ঞানিক কায়দায় যখন মানুষের কাছে এটা প্রচার করবে, মানুষ যখন এটা গ্রহণ করবে, এমনকি আমাদের স্কুল কলেজের পাঠ্য বইয়ের মধ্যেও এই ডারউইনের মতবাদ প্রবেশ করানো হয়েছে, আছে না নাই? এখন বলেন, আমাদের মুসলমান সন্তানেরা যদি এই ডারউইনের মতবাদ আর এই জাফর ইকবালের মতো কুলাঙ্গারের কথা শুনে এটা যদি তার আকীদা এবং বিশ্বাসের মধ্যে গ্রহণ করে নেয়, আর আমাদের মুসলিম সন্তানরা যদি এই বিশ্বাস আর আকীদা নিয়ে বসবাস করে যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর, মানুষ আদম সন্তান নয়, তাহলে কি এরা মুসলমান থাকবে? আসলে এরা মুসলমানের সন্তানকে কৌশলে বেঈমান বানানোর জন্য পায়তারা করতেছে। বলেন ঠিক না বা ঠিক? কিন্তু শুনে রাখো, মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই কৌশল, এই চক্রান্ত যদি বন্ধ করা না হয়, আর মুসলমানের সন্তানকে যদি এই নাস্তিকতাবাদ আর এরকম আকীদাহীন কথা যদি শিক্ষা দেওয়া হয়, মুসলমান, বাংলার মুসলমান তাদের সন্তানদের ঈমান রক্ষা করার জন্য প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হবে। পালানোর জায়গা তোমরা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। বলেন ঠিক না? এই জন্য সাবধান হয়ে যাও, আমাদের মুসলমান সন্তানদেরকে কূটকৌশলে বেঈমান বানানোর ষড়যন্ত্র করবে না, খবরদার, সাবধান করে দিলাম। বলেন ঠিক না? তাহলে এই সমস্ত কথা কেন বলে বন্ধুরা আমার? কারণটা হলো শিক্ষায় শিক্ষিত হয়েছে, শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, ধর্মের ছোঁয়া লাগায় নাই, কোরআনের ন্যূনতম জ্ঞানও তাদের নাই। এই জ্ঞান না থাকার কারণে ইউরোপ আমেরিকার মতো উচ্চাঙ্গের শিক্ষিত মানুষরা যেমন নাকি তাদের সংসদের সমকামিতার বিল পাস করলো, আবার আমাদের বাংলাদেশের উচ্চ শিক্ষিতরা যেমন যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে চায়, আবার মানুষকে বান্দরের জাত বলে। এই সমস্ত কাজ করার কারণ হইল তারা ধর্মীয় শিক্ষা থেকে দূরে। এজন্য আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিক্ষিত হও, শিক্ষা লাভ করো, ইকরা পড়ো, তোমরা শিক্ষিত হয়ে যাও। কিন্তু কোন শিক্ষা? শিক্ষাটা হলো ধর্মীয় শিক্ষা। তবে আমি আরেকটা কথা বলেছি, ধর্মীয় শিক্ষা ছাড়া অন্য শিক্ষার আমাদের দরকার আছে না নাই? বলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারও আমাদের দরকার আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, না হলে মানুষের কাতারে থাকবে না, মানুষের কাতার থেকে হাইওয়ান জানোয়ারের পর্যন্ত সে পৌঁছে যাবে। বলেন ঠিক না ঠিক? এবার আসুন আমার 2 নাম্বার কথা। আমি একটি হাদিস আপনাদের কাছে পেশ করেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই হাদিসটার অর্থ হলো বেহেশত মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। বেহেশত কোথায়? মায়েদের পায়ের নিচে। আসলে মূল কথাটা হলো
পৃথিবীর সমস্ত পুরুষের জান্নাত হইল মহিলাদের পায়ের নিচে। কথা এভাবে বললে কি ভুল হবে? হাদিসে বলছে বেহেশত মায়েদের পায়ের নিচে। আমি যদি বলি পৃথিবীর সমস্ত পুরুষের জান্নাত হলো মহিলাদের পায়ের নিচে, কথাটা কি ভুল হবে? কারণ কোন পুরুষরা কি মা ছাড়া আসছে নাকি? কথা বলেন। বাবা মা ছাড়া আদম আলাইহিস সালাম আসছে, আর মা ছাড়া হাওয়া আলাইহিস সালাম আসছে। এছাড়া পৃথিবীতে কেউ মা ছাড়া আসছে? তাহলে আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত হলো মায়েদের পায়ের নিচে। মানে সমস্ত পুরুষদের জান্নাত হলো মহিলাদের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের দাম কমলো না বাড়লো? কথা বলেন। এখানে মায়ের দাম বেশি না সন্তানের দাম বেশি? মায়ের কুলেও জান্নাত বলেন নাই, মায়ের পাশেও জান্নাত বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবান দিয়ে বললেন বেহেশত হলো মায়েদের পায়ের নিচে। মানে মায়ের মাথায় জায়গা নাই, মায়ের বুকেও জায়গা নাই, কোলেও জায়গা নাই, পেটেও জায়গা নাই। সন্তানের বেহেশত হলো মায়েদের পায়ের নিচে। আল্লাহ নবী বলেন তোমরা যদি জান্নাত খুঁজ করতে থাকো, খুঁজ করতে চাও, তাহলে প্রত্যেকেই তোমাদের মায়ের পায়ের নিচে তোমরা তোমাদের জান্নাতকে খুঁজে বেড়াও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো এই হাদিস দ্বারা মহিলাদের দাম বাড়লো না কমলো? কিন্তু আমাদের দেশে এখন কিছু মহিলা আমদানি হয়েছে, পুরুষও, যারা ওই যে ওদের মেজাজ নিয়ে চলে, ইহুদি নাচারাদের দ্বারা প্রভাবিত। তারা বলে নারী পুরুষের সমান অধিকার চায়। আচ্ছা বলেন তো মহিলাদের দাম কম না বেশি? তাহলে যারা বলে না নারী পুরুষের সমান অধিকার চায়, তারা কি মহিলাদেরকে অধিকার বেশি দিতে চায় না কমাইতে চায়? আসলে বুঝে না। আমাদের দেশের কিছু মা বোনেরাও তাদের এই কথায় তালে তাল মিশে তাদের সাথে সাথী হতে চায়, অথচ তারা বুঝে না। কারণটা হলো তাদের ধর্মীয় জ্ঞান নাই। ধর্মীয় জ্ঞান যদি থাকতো তাহলে তো বুঝতো মহিলাদের দাম সবচাইতে বেশি, কারণ তাদের পায়ের নিচে পুরুষদের জান্নাত। তাহলে তারা সমান অধিকারের দাবি কখনোই তুলতো না। ঠিক না? ঠিক বলেন। আসলে দাম কমাইতে চায় না বাড়াইতে চায়? দাম তো কমাইতে চায়। বলে কমাইতে চাই যে একটা জায়গায় তোর সমস্যা আছে। কোন জায়গায়? বলে ভাই যা পায় বোন তো তার অর্ধেক পায়। এই জায়গায় যে ঠকাইলো, আমরা এই জায়গায় সমতার কথা বলি। আচ্ছা বলেন তো ভাই যা পায় বোন তার অর্ধেক পায়, ঠিক না? ঠিক। এটা কার কথা? কোরআনের কথা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি মিরাসি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ভাই যা পাবে বোন দুই বোনে যা পাবে এক ভাই তা পাবে। এরা বলে এখানে তো সমতা নাই, সমান অধিকার। আর এখানে তো ভাইকে লাভবান করা হলো, বোনকে ক্ষতিগ্রস্ত করা হলো। আপনারা বলুন লাভ ক্ষতির হিসাব এটা কি কামাইয়ের দিকে বিবেচনা করে না ব্যয়ের দিকে বিবেচনা করে? আপনারা আমার কথা মনে হয় বুঝেন নাই। ব্যবসায় লাভবান বা লোকসান হইল এটাকে শুধুমাত্র ইনকামের দিক থেকে হিসাব করবে না ব্যয়ের দিক থেকে হিসাব করতে হবে? মনে করেন একজনের কামাই করলো 100 টাকা, আরেকজনে কামাই করলো 50 টাকা। যে 100 টাকা কামাই করলো তার খরচ 120 টাকা, আর যে 50 টাকা কামাই করলো তার 1 টাকাও খরচ নাই। লাভবান কে? 50 টাকাওয়ালা। এবার একটা দৃষ্টান্ত বুঝেন। আপনাদের এই সিঙ্গারে মনে করেন ঢাকা থাকে, আপনাদের এই এলাকার একজন লোক ঢাকা থাকে। সে ঢাকা থেকে তার একটা ছেলে একটা মেয়েকে আপনাদের সিঙ্গারে দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যা বাবা তুমি তোমার বোনকে নিয়ে তোমার দেশের বাড়িতে যাও। আসার সময় ছেলেকে দিয়েছে 100 টাকা, যে তোমাকে 100 টাকা দিলাম, আর মেয়েকে দিয়েছে 50 টাকা। 50 টাকা দিয়ে বলল যে শোনো, ইসলাম কিন্তু বোনের দায়িত্ব ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, অতএব তুমিও যাবা তোমার বোনকেও নিয়ে যাবা। এখন ভাই বোন এই সিঙ্গারে আসতেছে,
ঢাকার গুলিস্তান থেকে গাড়িতে উঠছে, আপনার গাবতলী এসে নেমেছে, 25 টাকা করে 50 টাকা ভাড়া, দুই ভাই বোনের 50 টাকা কার হাত থেকে গেল? ভাইয়ের হাত থেকে গেল। ওখান থেকে আবার আরো 25 টাকা লাগলো আপনাদের সিঙ্গারের এই বাজারে আসতে, গেল কার পকেট থেকে? ভাইয়ের পকেট থেকে। এরপর ওখান থেকে রিক্সা করে আরো 10 টাকা বা 20 টাকা লাগলো আপনাদের গ্রামে আসতে, ভাইয়ের পকেট থেকে আরো বেশি গেল কয় টাকা? ছেলে বলে আমি অতিরিক্ত টাকা কোথা থেকে পাবো? বাবা বলে, ইসলাম বলে বাকিটা তুমি কামাই করে নাও। বাড়িতে আসতে আসতে ভাইয়ের শুধুমাত্র 100 টাকাই গেল না ঋণ হয়ে গেল? আর বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে বোনের 1 টাকাও খরচ হইল না, 50 টাকাই রইল। তাহলে লাভবান কে, ভাই না বোন? এরা বলে এখানে তো সমান অধিকার না। আরে একটা নারী যখন তার বাবার কাছে থাকে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়ের দায়িত্ব কার উপর? মেয়ের 1 টাকা খরচ আছে। কিন্তু ছেলে বালেগ হওয়ার সাথে সাথে বাবার উপর আর তার ভরণ পোষণের দায়িত্ব থাকে না, তুমি কামাই করে খাও। বিয়ের পরে যদি বাবা না থাকে তাহলে ভাইয়ের উপর এই বোনের দায়িত্ব বর্তায়। আর যদি বিয়ে হয়ে যায় এই মহিলাটার সমস্ত দায়িত্ব কার ঘাড়ে চলে যাবে? স্বামীর ঘাড়ে। আর যখন স্বামীটা মারা যায় তখন এই মহিলাটা যখন মা হয়, এই মহিলার সমস্ত দায়িত্ব তার সন্তানের উপর যায়। তাহলে দেখুন, পাইলো ভাইয়ের অর্ধেক, কিন্তু বাবার কাছেও থাকলো তার কোনো খরচ নাই, ভাইয়ের কাছে থাকলো তার কোনো খরচা নাই, বিয়েতেও তার কোনো খরচ নাই, বিয়ের পরে স্বামীর কাছে তারপরেও তার কোনো খরচ নাই, স্বামী মারা যাওয়ার পরে সন্তানের কাছে তারপরেও তার কোনো খরচ নাই। আর একটা পুরুষ বালেগ হওয়ার পর থেকে তার দায়িত্ব তার নিজের। কথা বলেন ঠিক না ঠিক? বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মার দায়িত্ব তার ঘাড়ে নিজের, স্ত্রী বিয়ে করলে স্ত্রীর দায়িত্ব তার নিজের, সন্তান হওয়ার পরে সন্তানের দায়িত্ব তার নিজের। এখন এতগুলো বোঝা সে কাঁধে নিয়ে 1% পাইলো, আর একটা বোঝাও না নিয়ে বরং সব ক্ষেত্রে অপরের বোঝা হয়ে অর্ধেক পাইলো, সে জিতলো না হারলো? তাহলে তারা বলে এখানে সমান দায় নাই। আসলে সমান দায় নাই কথাটা ঠিক, বেশি দিয়েছে। সমান দায় নাই, বেশি দিয়েছে। কারণ লাভ ক্ষতি হলো হিসাব কষার পরে লাভ ক্ষতির হিসাব। বলেন ঠিক না ঠিক? কারণ শেষ পর্যন্ত বোনের কাছে 50 টাকাই থাকে আর ভাই 20 টাকা ঋণী হয়ে যায়। কিন্তু আমাদের দেশের কিছু এই আমাদের মা বোনদেরকে, সরলা সবলা মা বোনদের মাথা তারা খারাপ করে দিয়েছে যে আমাদের সমান অধিকার চাই, সমান অধিকার চাই, তোমরা ঘর থেকে বের হয়ে যাও, কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, দেশ সমৃদ্ধশালী করতে হবে। এই দেশ সমৃদ্ধশালী করতে করতে নিজেদের কপাল শেষ। মানে ঠিক না ঠিক? আমি এটা বলতেছি না যে নারীরা ঘরে বন্দী হয়ে থাকবে, তারা 4 দেয়ালে আবদ্ধই তাদের রাখতে হবে। নারীরা সব কাজে অংশগ্রহণ করতে পারবে নাই, ইসলামে এটার অর্ডার নাই। তারা ডাক্তারি করতে পারবে, ইঞ্জিনিয়ারিং করতে পারবে, এমনকি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। অনেক সাহাবিয়া মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু মহিলা এটা হলো মায়ের জাত, এরা সম্মানিতা, এরা দামি, এদের কিছু বাধ্যবাধকতা আছে। বলেন ঠিক না ঠিক? যেই জিনিসটা দামি হয় তার বাধ্যবাধকতা থাকে, তার সব সময় সবার সামনে একদম খোলামেলা ভাবে নিয়ে চলা যায় না। কেউ 1 কেজি স্বর্ণ খোলামেলা অবস্থায় নিয়ে যাবে? 1 লক্ষ টাকার চেক কেউ খোলামেলা অবস্থায় নিয়ে যাবে? এটাকে তো যত্ন করে নিয়ে যাবে। তো মেয়েদের দাম বেশি, এদেরকে যত্ন সহকারে, এরা যেখানেই যাক সেখানেই তাদেরকে যত্ন সহকারে রাখতে হবে। কিন্তু আমাদের দেশের নারীদেরকে এখন বলতেছে সমান অধিকার, নামো রাস্তায় আসো। কি হচ্ছে এখন? এবার আসুন দেখি আমরা আসলে সমান অধিকারের কথা বলে আমাদের নারীদেরকে ওরা কোথায় নামাচ্ছে। আমাদের নারীরা তো টেরও পাচ্ছে না। সমান অধিকারের কথা বলে আজকে আমাদের মা বোনদারা ওরা সাবানের অ্যাডভার্টাইজ দিচ্ছে। কথা বলেন, ইসলাম নারীকে সম্মান দিয়েছে যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না। ওরা সমান অধিকারের কথা বলে এনে সমান অধিকার দিচ্ছে না ভোগের বস্তু বানাচ্ছে?
সাবানের অ্যাডভার্টাইজ মহিলা দ্বারা হয়, সাবান বিক্রি হয় না মহিলাদের অ্যাডভার্টাইজ ছাড়া, মানে মহিলা গোসল করে আগে অ্যাডভার্টাইজ করতে হয়, তারপরে সাবান বিক্রি হয়। এরপরে চিপসের অ্যাডভার্টাইজ, এরপরে চকলেটের অ্যাডভার্টাইজ। একটা ছেলে চিপস খায়, চকলেট খায়, তো নারীরা দৌড়িয়ে তার আসে। তাহলে নারীর মানটা কোথায় নামিয়ে আনলো? 10 টাকার চিপসে তার 10 টাকার চিপসের সমান তার দাম, 1 টাকার চকলেটের সমান তার দাম করে ফেললো। বলেন ঠিক না বেঠি? নারীকে কোথায় নামিয়ে আনলো? এমনকি ওরা সমান অধিকারের কথা বলে এনে নারীদের দেহ দ্বারা ওরা ব্যবসা করতেছে, নারীকে ভোগের পণ্য বানাচ্ছে। আজকে আপনারা দেখবেন চলচ্চিত্র আমাদের হল যেগুলো আছে দেশে, চলচ্চিত্র এগুলো অশ্লীলতা ছাড়া ছবি চলে না। ঠিক না ঠিক? অশ্লীলতা ছাড়া ছবি চলে না। রাস্তায় রাস্তায় পোস্টারে দেখবেন নারীদেরকে অর্ধলঙ্গ করে করে ওরা পুরুষদের আকর্ষণের বস্তু বানিয়ে দিয়েছে। আবার হলে গেলে তাদের দেহ যদি না দেখানো হয়, হল চলে না। আসলে ওরা সমান অধিকারের কথা বলে বলে নারীদেরকে ঘর থেকে বের করে এনে মানুষের ভোগের পণ্য বানিয়ে তুলেছে। এখানে তো সমান অধিকারের কথা বলে না, নায়িকা তো বলে না, নায়কের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। আমাদের দেখি সব কাপড় চোপড় খুলে ফেলেন আপনারা, এটা কেমন সমান অধিকার? আমাদেরকেও ঢেকে দেন, এই কথা বলে। এইখানে সমান অধিকারের কথা বলে না। কিন্তু এই যে নারীদেরকে ভোগের পণ্য তারা বানিয়ে দিল, নারী ছাড়া আজকে সিনেমা হল চলে না। আবার এই কথা বললে দেখবেন বলে যে হুজুররা আলেমরা খুব খারাপ, এরা নারীদের ব্যাপারে আবল তাবল কথা বলে। নারীরা মায়ের জাত, বোনের জাত, মায়ের চোখে বোনের চোখে দেখতে পারে না, এ কথা বলে কি বলে না? আচ্ছা বলেন তো, আজকালকের গায়ে হলুদ এর অনুষ্ঠানে নারীরা যেইভাবে সেজে গুজে আসে, কোনো মা কি তার সন্তানের কাছে এভাবে আসতে পারে? কথা বলেন। আচ্ছা বলুন তো, সিনেমা হলগুলোতে নায়িকারা যেই পোশাকে আর যেই দেহভাবে মানুষের কাছে আসে, কোনো মা কি তার সন্তানের কাছে এভাবে আসতে পারে? কোনো বোন কি তার ভাইয়ের কাছে এইভাবে আসতে পারে? তাহলে তোমরা বলো যে হুজুররা মা আর বোনের চোখে দেখতে পারে না, কিন্তু নারীদেরকে তোমরা এমন ভাবে নামিয়ে দিয়েছো যেভাবে কোনো নারী, কোনো মা, কোনো বোন তার সন্তানের কাছে, কোনো বোন তার ভাইয়ের কাছে ওই পোশাকে আসতে পারে না। আসলে মূল হলো নারীদের মাথা খারাপ করা। ওরা মানুষ নারীদেরকে বের করে করে সমান অধিকারের কথা বলে বলে ওদেরকে ওদের অধিকার থেকে ওদেরকে বিচ্ছিন্ন করতেছে। ওদের মূল অধিকার যেগুলো সেগুলো ওদেরকে দিচ্ছে না। নারীর মূল অধিকার হলো পুরুষ হলো কামাই করে তাকে খাওয়াবে, সে হলো দামি বস্তু, দামি বস্তুর মতো ঘরে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামে নারীর বড় গুণ, ওরা সমান অধিকারের কথা বলে নারীকে ভোগের পণ্য বানিয়েছে, কিন্তু ইসলাম নারীকে অধিকার দিয়েছে। ইসলাম, এই যে একটু আগে আমি হাদিসটা বললাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন বেহেশত হলো মায়েদের পায়ের নিচে। এটা কি সম্মান কম না বেশি? আবার আল্লাহ রাসূল বললেন যে একটা মহিলা যখন বাবার হাতে থাকবে, বাবার তার দায়িত্ব, তারপরে ভাইয়ের, তারপরে স্বামীর, তারপরে সন্তানের, এই সবার কাছে সে হলো সম্মানের পাত্র। এখানেও নারীকে সম্মান বেশি দেওয়া হলো না কম দেওয়া হলো? জোরে বলেন। আবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যার একটা কন্যা সন্তান হইল তার একটা জান্নাত, যার দুইটা কন্যা সন্তান হইল তার দুইটা জান্নাত, আর যার 3টা কন্যা সন্তান হইল তার জন্য 3টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোন পুরুষের ক্ষেত্রে এটা বলেছে নাকি? বলেছে নাকি যার একটা ছেলে তার একটা জান্নাত, যার 2টা ছেলে তার 2টা জান্নাত? এরকম কোনো কথা বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী আরো বললেন যেই লোকটা
যেই লোকটার একটা কন্যা সন্তান হবে, আর এই কন্যা সন্তানকে যদি সে পুত্র সন্তানের উপর প্রাধান্য দেয়, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার জন্য জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীকে অধিকার দিল, ইসলাম নারীকে সম্মান দিল। এই কারণে কোরআনে কারিমের মধ্যেও নারীদের সম্মান। এই কারণে কোরআনে কারিমের মধ্যেও সূরা নিসা আছে। নিসা মানে মহিলা, কথা বলেন। কোরআনে কারিমের মধ্যেও মহিলাদের নামে সূরা আছে, কিন্তু পুরুষদের নামে কোনো সূরা আছে নাকি? কথা বলেন না কেন? সূরা নিসা মহিলাদের নামে সূরা আছে, কিন্তু কোরআনে কারিমের মধ্যে পুরুষের নামে কোনো সূরা নাই। তাহলে ইসলাম প্রত্যেক জায়গায় নারীকে প্রাধান্য দিয়ে তাকে সম্মানিত করলো বা দামি করলো, কিন্তু কিছু মানুষ আমাদের দেশের সরল মনা মহিলাদেরকে সমান অধিকারের কথা বলে তাদের সম্ভ্রম নষ্ট করতে চায়। ঠিক না? ঠিক বলেন। এই যে আজকে 7 তারিখ, গত 4 তারিখের কথা, আমাদের সময় পত্রিকার প্রথম পাতাতেই এসেছে, গেল 5 বছরের মধ্যে, বিগত 5 বছরে এই করোনা থাকা সত্ত্বেও 26,695 জন নারী ধর্ষিতা হয়েছে। এগুলো শুধু মামলায় হয়েছে 26,695 জন। নাউজুবিল্লাহ বলেন। শুধু থানায় নথিভুক্ত হয়েছে 25,000, 25,500। থানায় যারা যায় না এর সংখ্যা আছে না? আর জিনা বেবিচার কি পরিমাণে হয়েছে চিন্তা করে দেখুন। সমান অধিকারের কথা বলেন, নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। 5 বছরে যেখানে শুধুমাত্র থানাতেই 25,000-এর উপরে নারী ধর্ষিতা হয়, অথচ খায়রুল কুরুনের দিকে আপনি তাকিয়ে দেখুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় অর্ধ পৃথিবীর রাজত্ব সে করত। 1-2টা ধর্ষণের সংবাদ আপনারা শুনেছেন নাকি? বরং ইয়ামান থেকে একজন নারী, সুদূর ইয়ামান থেকে একজন নারী, তখন প্লেন ছিল না, রেল ছিল না, ইয়ামান থেকে একজন নারী যখন মদিনায় হেঁটে আসলো, উঠে চড়ে আসলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলো, ও আমার মেয়ে, ও আমার মা, সেই যে সুদূর ইয়ামান থেকে তুমি আমার এই মদিনায় আসলে, তোমার উপর দিয়ে কত দিন গিয়েছে, কত রাত গিয়েছে, কত মানুষ তোমার সাথে পথের ঘাটে সাক্ষাৎ হয়েছে, তুমি সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসতে তোমার সামনে পুরুষদেরকে তুমি কিভাবে পেয়েছ? মহিলাটা বলেন, আমিরুল মুমিনিন, আমি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত যত পুরুষের কাছে কাজ দিয়ে এসেছি, প্রত্যেকটা পুরুষকে আমার বাবা আর ভাইয়ের মতো মনে হয়েছে। সুবহানাল্লাহ বলেছে। তো ধর্ম ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, এই জন্য ওই সময় নারীরা ছিল সম্মানিতা। এখনো যে সমস্ত মহিলারা পর্দা করে, তাদেরকে লক্ষ টাকা দিলেও তারা বেপর্দায় ঘুরে বেরাবে না। ঠিক না বলেন? যাদের স্ত্রীরা পর্দা করে 5 লক্ষ টাকা দিলেও তাদের স্ত্রীকে কাউকে দেখাবে না। এখনো যারা ধর্মকর্ম করে তাদের কাছে তাদের নারীর দাম বেশি, ওই সমস্ত নারীর কাছে সেই নারীর দাম বেশি, ওই সমস্ত পুরুষের কাছেও তাদের নারীদের দাম বেশি না কম? কারণ তারা নারীর মর্যাদা বুঝে। নারীর দাম তাদের কাছেই নাই যাদের কাছে ধর্মীয় শিক্ষা নাই। বলেন ঠিক না ঠিক? এই যে 25,000 দর্শন হইলো, এরা কি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষ করেছে নাকি অন্য শিক্ষায় শিক্ষিত? কারণ নারীর মর্যাদা বুঝে না তোরা। এই জন্য নারীদের যদি সম্মান দিয়ে থাকে তাহলে ইসলাম দিয়েছে, অন্য কেউ দেয় নাই। এবার আসুন, এই যে নারীদের ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী এত কথা কেন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনও এত কথা কেন বললেন কোরআনে কারীমের মধ্যে? কারণ হইল, নারী হইল আসল, নারী হইল মূল, নারী হইল সূচনা। নারী যদি ভালো হয় সন্তান ভালো হয়, নারী যদি ভালো হয় সংসার ভালো হয়। ঠিক না ঠিক বলেন? মা যদি ভালো হয় সন্তানটা ভালো হয়। কারণ উম্মুন শব্দের অর্থ হলো আসল, ভিত্তি। ভিত্তিটা যদি ঠিক হয়,
বিল্ডিং এর ভিত্তিটা যদি মজবুত হয় বিল্ডিংটাও মজবুত হবে, আর বিল্ডিং এর প্রথম ইটটা যদি বাঁকা হয় তাহলে পুরো বিল্ডিংটাও বাঁকা হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য মা যদি ঠিক হয়ে যায় তাহলে সন্তানরা ঠিক হয়ে যাবে, কারণ সন্তানের প্রথম শিক্ষাটা তার মার কাছ থেকে আসে। বলেন ঠিক না ঠিক? মায়ের এই জন্যই তো মাতৃভাষা বলা হয়, মানে মায়ের ভাষা, কারণ ভাষাটা শিশু শিখে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। মা যেমন সন্তান তেমন। মা যেমন সন্তান তেমন। মা যদি শিক্ষিত হয় সন্তানও শিক্ষিত হবে, মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হবে। মা হলো প্রথম ভিত্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং রাসূলের হাদিসে মায়েদেরকে দাম বেশি দিয়েছে, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, মহিলারা যদি তাদের ইজ্জত আবরুকে ঠিক মতো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের প্রশংসা করেছেন। এমনকি তাদের সাথে ফেরেশতারা পর্যন্ত কথা বলেন, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। ফেরেশতারা হযরত মারইয়াম আলাইহিস সালামের সাথে কথা বলে, সে তার ইজ্জত আবরু সম্ভ্রমকে হেফাজত করার কারণে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ মা ঠিক তো সব ঠিক। আমি আর আপনি তো বড় বড় আল্লাহওয়ালাদের কথা শুনি, কিন্তু আল্লাহওয়ালাদের মায়ের কথা আমরা জানি না, আল্লাহওয়ালাদের মায়ের কথা আমরা শুনি না। এই জন্য আল্লাহওয়ালাদের মায়েদের ব্যাপারে আমাদের ধারণা নাই। আমরা মনে করি এরা বুঝি এমনিতেই আল্লাহওয়ালা হয়ে গেছে এবং যুগ শ্রেষ্ঠ আলেমে দিন তারা হয়ে গেছে, তা নয়। এবং শিক্ষার ক্ষেত্রেও নারীদের গুরুত্ব আল্লাহ রাসূল বলেন যে আমার অর্ধেক ইলম হযরত আয়েশার কাছে, আর বাকি অর্ধেক ইলম তোমরা আমার অন্যান্য সকল সাহাবীর কাছ থেকে নিও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের শিক্ষার দরকার আছে না নাই? এই যে মহিলা মাদ্রাসা আপনারা দিয়েছেন, এই মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? কারণ আমি আপনাদেরকে, যেহেতু আমার 9:30টার মধ্যেই বয়ান শেষ করতে হবে বলেছে, আসলে কালেকশন করার কথা ছিল, আপনার লোক তো ওরকম হয় নাই, কার কাছ থেকে কি চাবো। যাই হোক, শুনেন, কথা শুনেন। আমি আর আপনি শুধুমাত্র আল্লাহওয়ালাদের কথা শুনেছি, কিন্তু আল্লাহওয়ালাদের মায়েদের কথা আমরা জানি না। প্রত্যেকটা আল্লাহওয়ালা হওয়ার পিছনে তাদের মায়ের অবদান। বলেন ঠিক না ঠিক? এই যে আমাদের কাছে, আপনাদের মাদ্রাসায় হয়তো আগামী বছর বুখারী শরীফের 10 শুরু হয়ে যাবে, দাওরায়ে হাদিস চালু করবে। এই যে বুখারী শরীফটা লেখছে, বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমাম বুখারী কিভাবে হলো, বুখারী শরীফটা সে কিভাবে লিখলো, এই বুখারী লেখার যোগ্যতা তো তার মধ্যে ছিল না। কারণ ছোট্টবেলায় সে ছিল অন্ধ, কানা হয়ে গেছে, চোখে কিছু, দুই চোখে কিছু দেখে না। কিন্তু তার মা সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন চিৎকার দিলেন, আল্লাহ, ও মওলাই কারীম, এই যে সিজদায় পড়ে গেলাম, তুমি যদি আমার ইসমাইলের চোখ দুইটা ভালো না করে দাও, আমি এই যে তোমার বান্দি সিজদায় পড়ে গেলাম, আমি আমার সন্তানের চোখ ভালো হওয়ার আগ পর্যন্ত আমার সিজদা থেকে মাথা তুলব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা যখন সিজদায় আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লেন, সিজদা থেকে মাথা উঠিয়ে দেখে ইমাম বুখারী তাকে দেখতেছে। সঙ্গে সঙ্গে মায়ের দোয়ায় চোখ ভালো হয়ে গেল। শুধুমাত্র ইমাম বুখারীর চোখ মায়ের দোয়ায় ভালোই হয় নাই, ইমাম বুখারী এই চোখ দিয়ে চাঁদের আলোতে বসে বসে বুখারী শরীফ লিখেছে। তুমি আর আমি শুধু ইমাম বুখারীকে চিনি, কিন্তু ইমাম বুখারীকে করার পিছনে ইমাম বুখারীর যে মায়ের অবদান, আর সে যে কত বড় আল্লাহওয়ালা ছিল, সেই ব্যাপারে আমাদের কোনো ন্যূনতম জ্ঞান নাই। ঠিক না ঠিক বলেন? তুমি আর আমি নিজামউদ্দিন আউলিয়ার কথা শুনি, নিজামউদ্দিন আউলিয়ার কথা সবাই জানি, সবাই শুনি,
কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির মায়ের কথা আমরা জানি না। নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি নিজে তার মায়ের কথা বলতেছে যে আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা গেল। আমাদের সংসারটা ছিল অভাবের সংসার, একদিন খাইতে পারতাম আরেকদিন খাইতে পারতাম না। কিন্তু যখন আমার বাড়িতে কোনো খাবার থাকতো না, আমার মা বলতো আজকে আমরা সবাই আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলেন, বন্ধুরা রে, যখন আমার মা বলতো আমরা আজকে আল্লাহর মেহমান, আমার ভিতরে যে কত ভালো লাগতো। কারণ আমার মা এই কথা বলার পর থেকে আমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে খানা চলে আসতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবং বলেন আমি প্রতি চাঁদ উঠলে মাকে চাঁদের শুভেচ্ছা দিতাম আর মায়ের কদম চুম্বন করতাম। কিন্তু একদিন আমি যখন আমার মায়ের কদম চুম্বন করতে গেলাম, মা বললেন আগামী মাসের চাঁদ উঠলে কাকে শুভেচ্ছা দিবি আর কার পদ চুম্বন করবি। আমি বুঝে ফেললাম আমার মা আর বুঝি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না। আমি বললাম মা আমাকে কার কাছে রেখে যাচ্ছ? মা বললেন আগামী কালকে বলবো কার কাছে রেখে যাচ্ছি, আজকে রাতটা নাজিবউদ্দিন সাহেবের কাছে থাক। পরের দিন সকালবেলা নিজামুদ্দিন আউলিয়াকে ডেকে আনলো, আয় 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 আয়, তুই না আমার কাছে একটা প্রশ্ন করেছিলি আমাকে কার হাতে রেখে গেলা, তোর ডান হাতটা আমার কাছে দে। হযরত নিজামুদ্দিন আউলিয়া যখন মায়ের কাছে তার ডান হাতটা দিল, মা আসমানের দিকে হাতটা তুলে আল্লাহকে বলে, আল্লাহ আজকে থেকে আমার নিজামুদ্দিনের সমস্ত দায় দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি আর আমি শুধুমাত্র নিজামুদ্দিনের ঘটনা শুনি, কিন্তু নিজামুদ্দিনের মায়ের ঘটনা জানি না। তুমি আর আমি সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনি, যার খেদমত দুনিয়া ব্যাপী, কিন্তু তার মায়ের কথা আমরা জানি না। হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা জানো না আমার মা একজন হাফেজা ছিল। আমাদের বংশের প্রতিটা মহিলা হাফেজা ছিল। তারা রমজান মাস আসলে তারাবির নামাজে খতম তারাবি শুরু করতো। এশারের নামাজ পড়ে তারা খতম তারাবিতে দাঁড়ায় যাইতো, আর সেহরির আগ পর্যন্ত তারা আল্লাহর কোরআন পড়তো আর তারাবির নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন, বলে আজকে আমি যে সৈয়দ আবুল হাসান আলী নদভী হয়েছি, আজকে সেটাও হয়েছে আমার মায়ের কান্নায়। কারণ তারা সারা দিন রাত ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করত, আর আল্লাহর মুত্তাকি পরহেজগার জাহেদা আবেদা তারা ছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আর আপনি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনেছি, যার খেদমত শুধুমাত্র বাংলাদেশে নয় পুরো বিশ্বব্যাপী তাবলীগের কাজ ছড়িয়ে পড়েছে। বন্ধুরা আমার, সারা বিশ্বব্যাপী যার কাজ চলতেছে, লক্ষ লক্ষ বেঈমান যার দাওয়াতে মুসলমান হয়ে গেছে, লক্ষ লক্ষ ডাকাত যার কথায় অলিতে রূপান্তরিত হয়ে গেছে, লক্ষ লক্ষ বেনামাজি যার দাওয়াতুত তাবলীগের মাধ্যমে নামাজি হয়েছে। তুমি আর আমি তো সেই ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনেছি, কিন্তু তুমি আর আমি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কথা কেউ শুনি নাই। যদি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কথা শুনতাম তাহলে বুঝতে পারতাম এই ইলিয়াসকে গড়ার পেছনে সবটুকু অবদান হলো তার মায়ের। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তুই বলি, তুমি ইলিয়াসের মতো একটা মা দাও, আমি তোমাকে ইলিয়াস দিব। তুমি সৈয়দ আবুল হাসানের মতো একজন মা দাও, আমি তোমাকে শত শত আবুল হাসান আলী নদভী দিব। তুমি হযরতের রুমির মতো একজন মা দাও, হযরতে নিজামুদ্দিন আউলিয়ার মায়ের মতো একটা মা দাও, আমি এই যুগেও তোমাকে নিজামুদ্দিনের মতো শত শত ওলি তোমাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতের মধ্যে বলেন যে আমার মা বিয়ের পরে হাফেজা হয়েছে, আমার মা এত বেশি কোরআন তেলাওয়াত করত। আজকে আমি ইলিয়াস এই যে দাওয়াতুত তাবলীগের কাজ আমি শুরু করেছি, এটা শুধুমাত্র আমার কৃতিত্ব নয়, এটা হলো আমার মায়ের মুজাহাদা, আমার মায়ের চেষ্টা, আমার মায়ের পবিত্রতা আর তাহারত আর কোরআন তেলাওয়াত। কারণ আমার মা প্রত্যেকটা রমজানে প্রতিদিন কোরআনে কারীম একবার খতম দিত, আরো 10 পারা করে পড়তো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার মা
প্রতি রমজানের প্রতিদিনে 1 খতম আরো 10 পারা, তাহলে প্রতি রমজানে 40 খতম। কত খতম? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মা প্রতি রমজানে 40 খতম দিত। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মা এই কোরআন তেলাওয়াত করতে গেলে কোনো কাজে ব্যাঘাত করতো না, কারণ যেখানে যত কাজ করতো আমার মায়ের মুখ দ্বারা সব সময় কোরআন তেলাওয়াত জারি থাকতো। আমার মা যখন ভাত পাকাইতো তখনও কোরআন তেলাওয়াত করতো, কাপড় কাচতো তখনও কোরআন তেলাওয়াত করতো। এই দুনিয়ার এমন কোনো কাজ নাই মহিলাদের কাজ আমার মা করে নাই, কিন্তু প্রত্যেক দিন আমার মা এই পরিমাণ কোরআন তেলাওয়াত করতো। তোমরা শুধুমাত্র পুরুষদের কাজগুলো দেখি, কিন্তু এই পুরুষদেরকে গড়ে তুলতে, এই পুরুষদেরকে লক্ষ লক্ষ মানুষের হাদি বানাইতে, এই পুরুষদের দ্বারা বিশ্বমানের কাজ নিতে যেই মহিলাটা পিছন থেকে খেটেছে, ওই মহিলা, ওই মায়েদের কথা আমরা জানি না। এই কারণে তোমার আর আমার কাছে মহিলাদের দাম নাই, মহিলা মাদ্রাসারও তোমার আর আমার কাছে দাম নাই। তোমরা যদি এই সমস্ত ওলিদের মায়ের কথা জানতা, তাহলে এই সমস্ত ওলিদের থেকে এই সমস্ত ওলিদের মায়েদের মর্যাদা তোমরা বেশি দিতা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ প্রত্যেকটা ওলির মায়ের খবর নিয়ে দেখেন, তার মা তার থেকে বেশি মুজাহাদা করেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ তার খুতবাতের মধ্যে লেখেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল আমির দোস্ত মোহাম্মদ, সে একজন আল্লাহওয়ালা ছিল। বিত্তশালী হয়েও, টাকা পয়সা কোটিপতির মধ্যে থেকেও যে মহিলারা মুত্তাকি হতে পারে, তার একটা দৃষ্টান্ত আপনাদের কাছে আমি বলতেছি বন্ধুরা আমার। এই যে আফগানিস্তানের প্রেসিডেন্ট, তার সন্তানের নাম হলো আব্দুর রহমান। সংক্ষেপে বলতেছি, হঠাৎ করে একটা সংবাদ আসলো, আমির দোস্ত মোহাম্মদ, তোমার রাজ্যে শত্রুরা আক্রমণ করেছে, শত্রুরা তোমার রাজ্যে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি তোমার শত্রুদের থেকে তোমার দেশকে বাঁচাও। আমির দোস্ত মোহাম্মদ চিন্তা করলো আমার দেশকে কিভাবে বাঁচাবো। স্ত্রীর সাথে পরামর্শ করলো, বলল কার মাধ্যমে আমি সেনা অভিযান চালাবো। শেষ পর্যন্ত তয় হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল সন্তানের মাধ্যমে সেনা অভিযান চালানো হবে। আব্দুর রহমানকে তখন সেনাপতি বানায়া ওই শত্রু পক্ষের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিল। যেই মাত্র যুদ্ধ হইল, যুদ্ধ চলতেছে, হঠাৎ করে সরকারি সংবাদ মাধ্যমে খবর আসলো যে আপনার সন্তান যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে পিছনের দিকে ঘুরে আসতেছে। বলতেছে আপনার সন্তান তো ভেগে পালাইতেছে, গোয়েন্দারাও এই সংবাদ দিয়েছে। এই কথা যখন শুনলো, আমির দোস্ত মোহাম্মদ বলল, স্ত্রীর কাছে গিয়ে বলল, স্ত্রী রে, তুই কেমন সন্তান পেটে ধরেছিস? শত্রুপক্ষর বিরোধিতা তো করতেই তো পারে নাই, আরো পরাজিত হয়ে পিছনের দিকে কাপুরুষের মতো ভেগেছে। কিন্তু আমির দোস্ত মোহাম্মদের স্ত্রী বলে, না না, আমার সন্তান হেরে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করতে পারে না, হয় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, অন্যথায় বিজয় বেশে ফিরবে। আমার সন্তান কখনোই কাপুরুষের মতো ফিরে আসতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পরক্ষণে যখন সংবাদ আসলো, যে পরের দিন সংবাদ আসলো তোমার সন্তান বিজয় বেশে ফিরতেছে, তখন সংক্ষেপে বলতেছি, আমির দোস্ত মোহাম্মদ স্ত্রীর কাছে গিয়ে বলে, এই স্ত্রী, আমার সন্তান যে যুদ্ধে পরাজিত না হয়ে বিজয়ী বেশে ফিরতেছে, তুই কিভাবে ঘরের ভিতর থেকে জানলি? বলে, এটা আমার গোপন কথা, আমি কারো কাছে বলবো না। বলে, না, বলতেই হবে। বলে, বাদশা জাহাপানা, যেদিন থেকে এই সন্তানটা আমার গর্ভে এসেছে সেদিন থেকেই আমি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একটা দানা পানি, হারাম তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কোনো খাবার আমি আমার পেটের ভিতরে ঢুকাবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেদিন থেকে আপনার এই শাহী দরবারের খাদ্য আমি বন্ধ করে দিয়েছি। আমি
রানী হয়ে নিজে হাতে আমি টুপি বুনেছি আর দাসীদের মাধ্যমে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি খানা খেয়েছি। আর আমার সন্তানটা যখন হইল তাকেও এমন পবিত্র খানা আমি খাইয়েছি। এবং যখনই দুধ খাওয়ানোর সময় হইতো ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যেই সন্তানকে দুধ পান করাইছি, আমার ওই সন্তানের খাদ্য হালাল, রক্ত হালাল, স্বভাব চরিত্র হালাল। এবং এই হালাল জাদা কখনো কাপুরুষ হতে পারে না। যার শরীরে রক্ত হালাল, যার সবকিছু হালাল, সে তো হবে বীর পুরুষ। এজন্য বলেছি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারে কিন্তু কাপুরুষ হয়ে পিছনের দিকে ভেগে আসতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আনা মান বাশম কে রোজে জঙ্গ বেনে পুশতে মার, আনা মান বাশম কে রোজে জঙ্গ বেনে পুশতে মার, আমনম कंदर मियाने खाको खूबे सरे, रोज मैदावा के बिगड़े जद बखोने लश्करे, काके जंग आरद बखोने खेशबाजी में कुनात, रोज मैदावा के बिगड़े जद बखोने लश्करे। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম এই কথাটাই যে যত মানুষ দেখেন, এই যে আলেম ওলামা দেখেন, এদের মায়েদের ইতিহাস দেখেন, এদের মায়েদের ইতিহাস দেখেন। মা যেমন সন্তান তেমন। আপনি আজকেও আহমদ শফির মতো মা দেন, আমি আপনাকে আহমদ শফি দেব। এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই কি বলেন? কারণ এরা হলো আল্লাহওয়ালাদের ফ্যাক্টরি, এরা হলো আল্লাহওয়ালাদের ফ্যাক্টরি। এখান থেকে আল্লাহওয়ালা পয়দা হবে। এদের কুল থেকেই আগামী দিনের আহমদ শফি, আগামী দিনের আল্লামা মামুনুল হক, আগামী দিনের আল্লামা বাবুনগরী এদের গর্ভ থেকেই জন্ম নেবে। এরাই বলবে, ও আমার সন্তানেরা, শরীরের এক বিন্দু রক্ত থাকতে ইসলামের পতাকা যেন মাটিতে লুটে না পড়ে। তোমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে তোমরা আমার কালিমা, ইসলামের কালিমা পতাকা উঁচু করে ধরবে। আমার ইসলামের পতাকা তোমরা পড়ে যেতে, ফেলে যেতে দিবে না, দিবে না, দিবে না। ঠিক না ঠিক বলেন? কারণ এই মহিলারাই খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন সন্তান নিয়ে যুদ্ধে অবতরণ করেছিল। এই জ্ঞান তো আমাদের মহিলা মাদ্রাসাতে আছে। এটা ভার্সিটিতে তৈরি হয় না। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা এই মহিলা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। মহিলা মাদ্রাসার কোনো প্রকারের আর্থিক সংকটে যেন এরা না পড়ে, আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এরা যদি খানায় কষ্ট করে, আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এদের যদি বিল্ডিং এর অভাব হয়, আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এরা যদি বেতনে বাকি পড়ে যায়, আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এটা আপনাদেরই সম্পদ, আখিরাতের সম্পদ। বাগান করেছেন, বেহেশতের বাগানে যত পানি ঢালবেন তত বাগান সুন্দর হবে, তত আপনি ফুল আর ফল দ্বারা আপনি আখিরাতের শস্য কামাই করতে পারবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।